নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজ একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। আজ আমরা মশলা ফিশ ফ্রাই দেখাবো। খুব সহজে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে, মানে বাড়ির যা বেসিক মশলা হয় সেই মশলা দিয়েই আমরা এই দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই তৈরি করব। আসুন এই ফিশ ফ্রাই রেসিপিটা আমরা দেখে নিই। ফিশ ফ্রাই বানানোর জন্যে আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি 3টে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি তাই পরিমাণগুলো কম পড়ছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিলাম জিরে পাউডার, জিরেটা কিন্তু ভাজা জিরের পাউডার। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা, খুব সামান্য একটু দিয়েছি, 1/4 চামচ। আর দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন। লেবুর রস যদি না থাকে তাহলে ভিনেগার দিতে পারেন বা আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তেল, প্রায় 1 চামচ মতো দিয়েছি। তেলটা দিলে মশলাগুলো খুব ভালোভাবে মেশাতে সুবিধা হবে। এবার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন, ছোট চামচের 2 চামচ দিচ্ছি বেসন। আর দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, মাছ ভাজাটা একটু মুচমুচে হবে। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট। আপনাদের কাছে যদি গার্লিক পাউডার বা জিঞ্জার পাউডার এগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্ট ব্যবহার করেছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তো এর মধ্যে ধনেপাতার পেস্টও দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার দেখুন একটু ভালোভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশনটা সবসময় হাত দিয়ে একটু ভালোভাবে হয় চামচের থেকে। এভাবে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন সমস্ত মাছগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই ম্যারিনেশনটা আপনি যতটা ভালোভাবে করতে পারবেন ফিশ ফ্রাইটা তত বেশি ভালো হবে, তত টেস্টি হবে খেতে। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছিলাম, তো চালের গুঁড়ো যদি না থাকে তো কর্নফ্লোর দিয়ে দেবেন। কর্নফ্লোর দিলেও কিন্তু ভীষণ মুচমুচে হবে। এবার আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনি চাইলে আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন। যত বেশি এটা ম্যারিনেট করে রাখবেন তত বেশি সুস্বাদু হবে। মাছের ভেতরে মশলাগুলো সমস্ত শুষে নেবে আর কি, তাহলে ভালো লাগবে খেতে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, বেশ কিছুটা এখানে তেল দিয়ে দিলাম। আমি শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছি খুব কম তেল দিয়ে কিভাবে ফিশ ফ্রাইটা বানানো যায়। দেখুন এভাবে তেলটা গরম হয়ে গেছে, আর একটা একটা করে মাছের পিস আমি তুলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করে জাস্ট 2 থেকে 3 মিনিট। দেখুন আমি এটা উল্টে নিচ্ছি, কি সুন্দর কালার এসছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমি ডুবো তেলে ভাজিনি, সেহেতু এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি মুচমুচে হয়ে যাবে।
দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি খুব সামান্য একটু মাছ দিয়ে এটা তৈরি করেছি, আপনারা চাইলে বেশি বেশি তৈরি করবেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটাও একটু বেশি দেবেন। আর বাড়িতে যদি একবার বানিয়ে থাকেন আমি আশা করি আপনারা আবার বানাবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব। অল্প একটু কাত করে ধরবো যাতে বাকি তেলটাও ঝরে যায়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। যখন সার্ভ করবেন তখন ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন, আরও বেশি ভালো লাগবে খেতে। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে তুলে নিয়েছি। দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ডিনারে হোক বা বিকেলের নাস্তায় হোক খুবই ভালো লাগে। আমি এখানে কিছু স্যালাড দিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।